আমি মূলত এই চ্যানেলে বিএসসি ম্যাথমেটিক্সের সমস্ত টপিক আলোচনা করে থাকি। তো এখন আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে কি না কমপ্লেক্স অ্যানালাইসিস। আগে আমরা অলরেডি দুটো ক্লাস করেছি কমপ্লেক্স অ্যানালাইসিসের থিওরি সম্বন্ধে। আগের ক্লাসে আমরা সাম অ্যান্ড ডিফারেন্স পর্যন্ত করেছিলাম। আজকে আমরা শিখব কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনটা আমি রিডিং করে নিচ্ছি। মাল্টিপ্লিকেশনটা কীরকম না, প্রথমে একই রকম আমি দুটো কমপ্লেক্স নাম্বার ধরে নিচ্ছি। কমপ্লেক্স নাম্বার z1 সমান একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে r1 e⁻i θ1। এটা কোন ফর্মে ধরেছি না, একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস এবং অ্যামপ্লিচিউড আকার ফর্মটা ছিল কি না z = r cos θ প্লাস i sin θ। না এই জায়গাটাকে আমরা কি বলি না, আর থাকছে e⁻i⁻θ। তাহলে আমি দুটো কমপ্লেক্স নাম্বার ধরে নিচ্ছি, একটা z1 কমপ্লেক্স নাম্বার যেটা হচ্ছে r1 e cos θ1 এবং আরেকটা কমপ্লেক্স নাম্বার আমি z2 ধরে নিচ্ছি r2 e i θ2। তাহলে দুটোর যখন আমি প্রোডাক্ট করছি অর্থাৎ z1 ইন্টু z2 বের করব, তাহলে কি চলে আসছে না r1 ইন্টু r2 e⁻i⁻1 ইন্টু e⁻i⁻2। তাহলে যেটা দাঁড়িয়ে যাচ্ছে দেখো r1 r2 e⁻i অফ θ1 প্লাস θ2। আলটিমেট এটাকে যদি আমি মডিউলাস এবং অ্যামপ্লিচিউড আকারে ভেঙে দিই, মানে এটা শর্ট ফর্মে লেখা আছে, আমি যদি ভেঙে দিই তাহলে যে ফর্মটা দাঁড়াচ্ছে দেখো কস অফ, দেখো এখানে থিটা ছিল বলে আই থিটা ছিল, তাহলে এখানে কস অফ, এখানে থিটাটা হচ্ছে θ1 প্লাস θ2 প্লাস আই সাইন θ1 প্লাস θ2, এটা চলে আসছে। তো এর একটু গ্রাফিক্যালি আমরা যেমন সাম এবং ডিফারেন্সকে একটু গ্রাফিক্যালি ইন্ট্রোডিউস করেছিলাম, এখানেও একটু আমি গ্রাফিক্যালি ব্যাপারটা একটু দেখে নিই কীভাবে আসছে না। গ্রাফিক্যালি করার জন্য একই রকম আমি দুটো অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে রিয়াল জেড, এদিকে হচ্ছে ইমাজিনারি জেড। এখন দেখো ফার্স্ট আমি একটা কমপ্লেক্স নাম্বার যেটা pz1 নিলাম, আগের ক্লাসে নিয়েছিলাম। তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা কি বলি না, যেহেতু দেখো আমি z1 যে কমপ্লেক্স নাম্বার নিয়েছি তার মডিউলাস হচ্ছে r1 ভ্যালু, আর্গুমেন্ট হচ্ছে θ1, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে r1, এই ডিস্টেন্সটা হচ্ছে θ1। তো অ্যানাদার আর একটা আমি কমপ্লেক্স নাম্বার নিয়ে নিলাম যেটা কিউ, যেটাকে আমি z2 বলছি। তাহলে যে এই ডিস্টেন্সটা হচ্ছে কি না θ2, এইখান থেকে একেবারে অরিজিন থেকেই মেজারমেন্টটা করা হচ্ছে θ2। তাহলে দেখো যে ব্যাপারটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে, আমাকে যেটা বের করতে হবে এর z1 ইন্টু z2। তো এটা করার জন্য ফার্স্ট আমি কি করছি, কিউ বিন্দুতে একটা লম্ব টেনে নিচ্ছি, কিউ বিন্দুতে একটা লম্ব টেনে নিচ্ছি এবং এখান থেকে এক্স অক্ষের উপর অর্থাৎ রিয়াল অ্যাক্সিসের উপর একটা লম্ব টেনে নিলাম, যাকে এ নাম দিয়ে দিলাম। আর এইখানে যে লম্বটা টেনেছি তাকে আমি আর নাম দিয়ে দিলাম। এই পয়েন্টটাই হবে কিন্তু z1 z2। তো সেটাই আমরা প্রুভ করে দেখাবো কিভাবে এটা আসছে। তাহলে একটু যেটা এ করলাম দেখে নাও। তাহলে এই যে ডিস্টেন্সটা কিন্তু অবশ্যই আমি কিন্তু নিয়েছি কি না θ1 অ্যাঙ্গেলটাকে নিয়েছি, θ1। এই যে θ1 ছিল কিউ বাহুর ওপর একটা লম্ব এমন ভাবে টেনেছি না যে অ্যাঙ্গেলটা হচ্ছে θ1। প্রুফটা একটু দেখে নাও কিভাবে করা হচ্ছে। ফার্স্টে আমি ধরে নিচ্ছি লেট ওয়ে ইকুয়ালস টু 1 ইউনিট, ওয়ে ডিস্টেন্সটা হচ্ছে 1 ইউনিট। তাহলে ভালো করে দেখো যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, এটা অরিজিন ও নাম দিয়ে দিলাম, যে ট্রায়াঙ্গেল ও পি এ অ্যান্ড ট্রায়াঙ্গেল ও আর কিউ, ভালো করে দেখাও, ও এ পি আর ও আর কিউ অবশ্যই কি হবে এটা আর সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল হলে তাদের যে পরস্পর অনুরূপ যে বাহুগুলো থাকে সেটা তাহলে দেখো ও আর বাই আমি যদি ও কিউ নিই,
ও আর বাই ও কিউ, এখানে কি তৈরি হচ্ছে ওপি বাই ও এ। তাহলে যেটা ইমপ্লাই করছে দেখো ও আর ইকুয়ালস টু ওপি বাই ও এ ইন্টু ও কিউ। তাহলে সবাই যদি মানটা বসিয়ে দাও, তাহলে ওপি ডিস্টেন্সটা হচ্ছে R1/1 ইন্টু R2। তাহলে R1 × R2। তাহলে ও আর যে ডিস্টেন্সটা আছে তার মানটা কত পেয়ে গেলাম না R1/R2। এখন তুমি দেখতেই পাচ্ছ অলরেডি, তাহলে এই ডিস্টেন্সটা এত, এবং এটি এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে। আমি প্রথমেই বলেছি যে এটা যে কোণটা আমি এঁকেছি এখানে θ1, তাহলে নিশ্চয়ই এই যে কোণটা তৈরি হবে আর ও এ সমান কি হচ্ছে না কোণ আর ও কিউ প্লাস এও কিউ, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে θ1 প্লাস θ2। তাহলে যে অ্যাঙ্গেলটা আমরা অলরেডি প্রুভ করেছিলাম যে এদের মাল্টিপ্লিকেশন এমন একটা প্রোডাক্ট তৈরি হবে যেটা R1 × R2 মডিউলাস ফর্মে থাকবে, এবং কোণগুলো কি হবে না যে আর্গুমেন্টটা হবে θ1 প্লাস θ2 আকারে চলে আসবে। তাহলে এটা এখানে দেখিয়ে দিলাম। এরপরে আমরা ডিভিশনটা দেখিয়ে দিচ্ছি। একই রকম আমরা কিন্তু ডিভিশনটাই করে নিতে পারি। ডিভিশনটাকে একই রকম আমরা প্রুভ করতে পারি যে Z1 = R1 এইটা, এবং দুটো কমপ্লেক্স নাম্বার ধরে নিচ্ছি Z2 = R2E I θ2। তাহলে Z1/Z2 যে তৈরি হবে R1E I cos I θ1 R2 e⁻I θ2, যেটা তৈরি হচ্ছে দেখো R1/R2 e⁻I θ1 - θ2। তাহলে যেটা দাঁড়িয়ে যাচ্ছে R1/R2 I cos of θ1 - θ2 প্লাস I sin of θ1 - θ2। তাহলে এই ব্যাপারটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, যেটাকে আমি যদি একটু কুইকলি জিওমেট্রিক্যালি যদি ব্যাপারটাকে আমি দেখাই, এটা হচ্ছে কি না রিয়াল জেড, এটা হচ্ছে কি না ইমাজিনারি জেড। আগের আগের যে আমি মাল্টিপ্লিকেশনটা দেখালাম, এটাকেই যদি আমি Z1 বলি, যেটা R1, এটা আমি θ1 নিয়েছিলাম, এটা কিউ R2, এই টোটাল ডিস্টেন্সটা আমি θ2 নিয়েছিলাম। এখানে কি করছি না তার যেহেতু ডিভিশন দেখাচ্ছে, তো এই অ্যাঙ্গেলটাকে আমি θ2 পুরোটা নিয়ে নিলাম, এইখান থেকে দিয়ে লম্বটা আমি টেনে নিচ্ছি, এইখানে এটাকে আর দিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো হবে θ2 - θ1, এটাকে এ পয়েন্ট দিলাম। একই রকম আমরা এটাকে প্রুফ করে নিতেই পারি। এখানে যদি আমি এ টেনে দিই, তো এখানে কি চলে আসবে না সে একই রকম যদি আমি ধরে নিই যে লেট ও এ সমান হচ্ছে 1 ইউনিট, তাহলে দেন ট্রায়াঙ্গেল OPQ অ্যান্ড ট্রায়াঙ্গেল OA আর সিমিলার। তাহলে ও আর বাই ও এ তৈরি হবে দেখো OR/OA তৈরি হচ্ছে OP বাই ও কিউ। তাহলে ও আর সমান তৈরি হচ্ছে, এই ও এ ভ্যালুটা তো 1 চলে আসছে, তাহলে শুধু এটাই থাকছে যে OP/OQ মানে R1/R2। আর এই কোণটা অবশ্যই তৈরি হয়ে যাচ্ছে যে আর ও এ সমান θ2 - θ1। তো এই ছিল আমাদের কিন্তু কমপ্লেক্স নাম্বারের মোটামুটিভাবে সাম, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন থিওরি। তো এখন কিছু আমরা পার্টিকুলার থিওরিগুলোতে চলে যাচ্ছি, যে থিওরিগুলো তোমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট এবং জানতে হবে। তো ফার্স্ট আমরা যে থিওরিটা লেখাচ্ছি, ফার্স্ট যে থিওরিটা দেখাচ্ছি সেটা দেখো, যে থিওরিটা হচ্ছে শো দ্যাট argument of Z1 - Z2 by Z3 - Z4 is the angle between
the straight line joining Z2 to Z1 and Z4 to Z3 on argon plane। তাহলে ব্যাপারটা কি বলেছে, তো এর সঙ্গে আর একটা থিওরি আমি লিখে দিই একসঙ্গে। অ্যাকচুয়ালি দুটোই একসঙ্গে প্রুফটা করতে হয়। also find the condition two straight lines are perpendicular or parallel or parallel or parallels or parallels। তাহলে যে জায়গাটা চলে আসছে, কি প্রুফটা করলাম না, শো দ্যাট argument of z1 minus z2 z3 minus z4 is the angle between the straight line joining z2 থেকে z1। মানে এই চারটে কমপ্লেক্স নাম্বার পড়ে আছে, খুব ভালো থিওরি। আগের থিওরিগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এই থিওরিটা কিভাবে প্রুভ করছি দেখো। কি বলেছে, সো দ্যাট আর্গুমেন্ট অফ, এটা মানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এর, ইজ বিটুইন কার মধ্যে, জয়েনিং Z2 টু Z1 অ্যান্ড Z4 টু Z2 আর আর্গন প্লেনে। পরে সেকেন্ড থিওরি পরে পড়বো, সেটা দেখাবো। বলেছে এরকম চারটে কমপ্লেক্স নাম্বার আছে। প্রথমে আমি পি একটা কমপ্লেক্স নাম্বার Z1 নিলাম, কিউ একটা কমপ্লেক্স নাম্বার Z2 নিলাম, আর একটা কমপ্লেক্স নাম্বার Z3 নিলাম, এস একটা কমপ্লেক্স নাম্বার Z4 নিলাম। যে ব্যাপারটা কি বলেছে না, চারটে কমপ্লেক্স নাম্বার একটা আর্গন প্লেনে আছে। এই আর্গন প্লেনে Z1 আর Z2 কে জয়েনিং করলে যে স্ট্রেট লাইন পাবো, Z3 আর Z4 কে করলে যে স্ট্রেট লাইন পাবো, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে কি না থিটা। এদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে কি না থিটা। এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা অর্থাৎ এইটা তোমাকে প্রুভ করতে হবে যে এটা হচ্ছে। দেখো কিভাবে প্রুভ করছি, খুবই সিম্পল একটা প্রুফ। ফার্স্ট আমি ধরে নিচ্ছি লেট দ্য পয়েন্ট Z1 Z2 Z3 Z4 are represented by P, Q, R, S respectively on the argon plane। তাহলে on the argon plane, let O be the point of intersection between PQ and RS, অর্থাৎ এটা ও বিন্দুতে মিট করেছে। নাও তাহলে এখন দেখো কিউপি যেটা হচ্ছে Z1 মাইনাস Z2, এবং আমি যদি বলি যে এস আর যেটা হচ্ছে সেটা হচ্ছে Z3 মাইনাস Z4। therefore the angle between QP and SR ইচ কি তৈরি হচ্ছে না, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস Z2 Z3 মাইনাস Z4 with
প্রিন্সিপাল ভ্যালু, বুঝছি? তো অবশ্যই এখানে কি হবে না, মাইনাস পাই থেকে যে থিটাটা হয় অবশ্যই পাইর মধ্যে হয়, থ্রু হুইচ কিউ থিটা ইজ রিলেটেড টুয়ার্ডস এস আর অভিমুখে, ঠিক আছে? এরপরে তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটাকে যদি বলি, দেয়ারফোর দাস argument of z1 minus z2 by z3 minus z4 is positive or negative according as the rotation is anti-clockwise or clockwise. তাহলে দেখো আমরা কিন্তু ফার্স্ট প্রুফটা প্রুফ করে দিতে পারলাম। নেক্সট যে প্রুফটা বলেছে তোমাকে, নেক্সট প্রুফটা কি বলেছে না, অলসো ফাইন্ড দ্য কন্ডিশন টু স্ট্রেট লাইন আর পারপেন্ডিকুলার অর প্যারালাল। মানে তোমাকে একটা কন্ডিশন লিখতে বলেছে কখন এই লাইনগুলো পরস্পর পারপেন্ডিকুলার হবে, পরস্পর প্যারালাল হবে। তো আমি সেকেন্ড প্রুফের জন্য চলে আসি। সেকেন্ড প্রুফটাও কিন্তু খুবই সিম্পল একটা প্রুফ। ইফ PQ অ্যান্ড RS, যে দুটো লাইন আমি এখানে নিয়েছিলাম, RS are perpendicular to each other, তাহলে দেন কি হবে, যদি পারপেন্ডিকুলার হয় আমরা জানি যে অ্যাঙ্গেলটা z1 মাইনাস z2 z3 মাইনাস z4 এটা কি হবে, প্লাস মাইনাস π/2 হবে। তাহলে এই জায়গাটাতে ইমপ্লাই করবে যে আর্গুমেন্ট বলছে এই জায়গাটা মানে z1 মাইনাস z2 বাই z3 মাইনাস z4, এই যে কমপ্লেক্স নাম্বারটা ইজ পিওরলি ইমাজিনারি, যেটাকে আমরা বলতে পারি যে যার রিয়েল পার্ট হচ্ছে 0। তাহলে এই দুটোর পরস্পর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি হবে না, এই যে তুমি কমপ্লেক্স নাম্বারটা পাবে যে z1 মাইনাস z2 বাই z3 মাইনাস z4 ইজ পিওরলি ইমাজিনারি, দ্যাট ইজ রিয়েল পার্ট ইজ 0।